নমস্কার, কুকবুকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের জনপ্রিয় একটি রেসিপি পুরনপোলি। মহারাষ্ট্রের এই রেসিপি খেতে খুবই সুস্বাদু আর বানানো যায় খুবই ইজিভাবে। এই জনপ্রিয় রেসিপিটি আজকে একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে সহজে বাড়িতে বানাবেন বা আমি বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, তার সাথে জল ও সামান্য পরিমাণ লবণ মিশিয়ে আটাটাকে ভালো মতো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যেটা 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর সেটাকে প্রেসার কুকারে 4টে মতো সিটি দিয়ে এখন ঢাকা খুলে ছোলার ডালটা থেকে যে এক্সেস জলটা রয়েছে জলটা ঝারিয়ে নিয়ে এটাকে মিক্সিতে ভালো মতো করে বেটে নিতে হবে। তারপর একটা প্যানে একদম সামান্য পরিমাণে ঘি গরম করে ডাল বাটাটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে। ডাল বাটাটা অল্প শুকিয়ে আসলে, মানে তার থেকে জলটা একটু কমে আসলে, ওর মধ্যে আমরা দিয়ে দেবো 5 থেকে 6 চামচ গুড়। এই পুরনপোলিটা তো মিষ্টি জাতীয় খাবার, তাই এর মধ্যে মিষ্টির মাত্রাটা একটু বেশি থাকে। এতে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির ব্যবহার করবেন, তবে এখানে চিনি না, গুড়ের ব্যবহারটা করার চেষ্টা করবেন। এই রেসিপিটা যেহেতু গুড় দিয়ে তৈরি হয়, তাই গুড়ের ব্যবহার করলে অথেন্টিক টেস্ট যেটা সেটা পাওয়া যাবে। তো এখানে ডাল আর গুড়টাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, কারণ ডালটার সাথে গুড়টা মিশে যাওয়া খুবই দরকার। তো ওটাকে ভালো মতো করে মিশিয়ে তারপর আমরা এটাকে নামিয়ে রাখবো। তো এটা ভালো মতো করে মিশে গিয়েছে এবং প্যান থেকে উঠে আসছে। তো এবার এটাকে নামিয়ে নেব আমি। এটাকে সাইডে নামিয়ে তারপর ঢেকে রাখা আটাটা থেকে ছোট ছোট গোল্লা বানিয়ে নিতে হবে। তবে যেমন আটার গোল্লাটা হবে তার থেকে একটু ছোট এই ডাল আর গুড়ের মিশ্রণটাকে গোল গোল করে বানিয়ে নিতে হবে। তো আমি এখানে খুব ছোট ছোট করে গোল্লাগুলো করিনি, যেমন রুটি বানানো হয় ঠিক তেমনই গোল্লাগুলো করে নিয়েছিলাম। আর তারপর ছোট্ট করে বেলে নিয়ে তার মধ্যে গুড়ের মিশ্রণটাকে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে হাতে করে হালকা চেপে চেপে এটাকে ভেতরে হালকা হাতে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। তারপর অল্প আটা ছড়িয়ে ভালো করে এটাকে বেলে নিয়ে সেঁকে নেব 2 পিঠ। যেহেতু আমি খুব ভালো তো বেলতে পারি না, তাই আমার রুটিগুলো গোল গোল হয়নি। তো অল্প আঁচে 2 পিঠ ভালো মতো ভেজে নেওয়ার পর এটা হালকা হালকা করে ফুলে আসে, 2 পিঠ আলাদাভাবে পুরো ফুলে যায়। তারপর 2 পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে তখন আমি উপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ঘি অথবা তেলে ভালো মতো ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আগে এটাকে সেঁকে নিয়েছি, তারপর ওপর থেকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পেলেন আপনারা কম সময়ে কম উপকরণে কীভাবে একটা টেস্টি এবং হেলদি নাস্তার রেসিপি রেডি হয়ে গেল। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।